আপনারা কথা বলবেন না বলবেন ভাই। আমার এখানে অলরেডি আমার কলকাতায় একটা শিডিউল আছে, লোক বসে আছে, বুঝতে পেরেছেন? লেট হয়ে গেছে আমার কথা বার হচ্ছে। আপনার ধন্যবাদ জানাই যে আমার জন্য আপনারা এতক্ষণ এই ঠান্ডাতে অপেক্ষা করছেন। সবার সাথে কি ভাই এরকম হাত মেলানো সম্ভব? আপনারাই বলেন। এমনি আমার প্রোগ্রাম করে শরীরটা লাগে ভাই, বুঝতে পারছেন কি বলছি? আপনারা ক্ষমার নজরে রাখেন, আপনারা সব ভালো থাকেন। এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আমি আপনাদের বলছি, প্রথম দিনও বলছি, আজকেও বলছি, আপনাদের পাশে আমি থাকবো। ওয়াকআফ নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আপনাদের পাশে তারা নেই। বলেছিল কি যে আপনার আমি থাকতে ওয়াকআফ আইন হবে না, কিন্তু ওয়াকআফ আইন হয়ে গেল। আমি কি বলছিলাম, এখনো পর্যন্ত আপনার বাপ দাদুর কবরটা টিকে আছে আমার করা মামলাতে, আমাদের মধ্যে প্রতি কয়েক মানুষের করা মামলাতে। এটা ধর্মীয় পীর সাহেব রেলে ধর্মীয় স্লোগান। এটা আমি এখন রাজনীতির কর্মকাণ্ডের সাথে যুক্ত একটা প্রোগ্রাম করে এসেছি, আমরা একটা প্রোগ্রামে যাবো। তাহলে আমরা আর বিজেপির মধ্যে কিন্তু হচ্ছে তর্ক থাকবো না, ওরা ধর্মকে তুলে রাজনীতি। আচ্ছা, যেটা বলছিলাম এসআইআর নিয়ে আমি কি বলেছি, যে একটা মানুষের যদি ভোট কাটা যায় তার হয়ে আমি সুপ্রিম কোর্টে মামলা করবো বলেছি তো। আপনারা অযথা আতঙ্কিত হবেন না, কিছু করার নেই, হাতে আমার ক্ষমতা নেই, নাহলে এটাকে হিয়ারিংটাকেও আমি বন্ধ করে দিতে পারতাম। সরকার চাইলে হিয়ারিংটাকে আটকাতে পারে। কিভাবে? দুটোভাবে। বিধানসভায় নিন্দা প্রস্তাব পাস করিয়ে ওটা সুপ্রিম কোর্টে মামলা করলে এটা আইনের বিশেষজ্ঞ যারা আছে তারা বলেছিল এটা স্টে হয়ে যেতে পারে। আর একটা হচ্ছে সরকার চাইলে অল পার্টি মিটিং ডেকে পশ্চিমবাংলা যত রাজনৈতিক দল আছে তাদেরকে এক নিয়ে একটা মত নিয়ে এটাকে আটকানো যেতে পারে। কিন্তু সরকারকে ভোট দিয়ে আপনি তৈরি করলেন, সে সরকার আপনার কথা আর বিপদে আপনার পাশে দাঁড়াচ্ছে না, অনেক গল্প করছে। তাই বলবো, এই সরকারের পাল্লায় পড়ে থাকলে হয়তো আপনার ভোটাধিকারটা হারিয়ে যেতে পারে। সরকারকে বিশ্বাস করেছিলেন, সরকারকে হচ্ছে না আজানটা হয় না, আজানটা হয় তো আমি এখানে কি বলছি বুঝতে পারছি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? সুতরাং আপনাকে আপনার লড়াই লড়ে নিতে হবে। আপনার লড়াই কেউ সাথ দেবে না। ওরা আপনার কবরস্থান বাঁচানোর সময় পাশে ওরা ছিল না, বরঞ্চ মোদির আইনকে ওরা মেনে নিল। আপনার কবরস্থান, ঈদগাহ তথা ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমি লড়াই করছি, এখন আইনি লড়াই। এসআইআর নিয়েও আমি শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবো, কিন্তু আমার তো ওই ক্ষমতাটা নেই যে বিধানসভা থেকে নিন্দা প্রস্তাব পাস করিয়ে এটাকে স্টে করব। কিন্তু আমি আমার ক্ষমতা অনুযায়ী সুপ্রিম কোর্টে মামলা করেছি যাতে এটাকে আটকানো যায়। ঠিক আছে? তবে আতঙ্কিত হবেন না। যে ডকুমেন্টস চেয়েছে সবার বাড়িতে আছে কম বেশি, সেটাকে যত্ন করে নিয়ে গিয়ে সাবমিট করতে হবে। যতদিন না পর্যন্ত কোর্ট অর্ডার হচ্ছে, কিছু তো করার নেই। আমি অন্যদের মতো বলবো আপনারা যাবেন না, এটা বলতে পারবো না। যতক্ষণ না কোর্ট অর্ডার হচ্ছে তখন পর্যন্ত আমাদের কি করতে হবে? হিয়ারিং এ যেতে হচ্ছে। তো সুতরাং আপনি আপনার ডকুমেন্টস নিয়ে যাবেন, অযথা আতঙ্কিত হবেন না, আর কাউকে আতঙ্কিত করতেও দেবেন না। কারো কথা শুনে রাস্তায় নামবেন না। নিজের বুদ্ধিতে যদি মনে হয় রাস্তায় নামা দরকার, শান্তিপূর্ণ ভাবে নামবেন, কোনো হই হই করবেন না। বিডিও অফিস ঘিরাও হবে, প্রয়োজনে ঘিরাও হবে, তালা মেরে বসে থাকা হবে, কিন্তু বিডিও অফিস ভাঙচুর এই করা সেই করা এই কাজে জড়াবেন না। ক্ষতি আপনার হবে। নেতারা কলকাতায় বসে টিভির সামনে বলবে এটা হয়নি, সেটা আরো কলকাতায় নেতারা বসে তা কাজ মিটিয়ে দেবে, ক্ষতি আপনাদের হয়ে যাবে। তাই অনুরোধ করছি, গ্রামের মানুষ, আমিও গ্রামের ছেলে, সেই ব্যাপারটা কানে বলছি। রাস্তা ভাই জাম করে লাভ নাই। আমি এখন যাব, আমার দ্বিতীয় প্রোগ্রাম আছে, একটা শিডিউল আছে, একটা আলোচনার মিটিং আছে, সেখানে পৌঁছাবো। আপনার কমিটির উদ্যোগে কি বলবেন আজকে সন্দেশখালীতে? একটাই, শান্তিপূর্ণ ভাবে থাকো, আইনকে মান্যতা দিয়ে চলো। দিনের শেষে আইনের জয় হবে, কেউ আটকে রাখতে পারবে না। শুভেন্দু অধিকারীর অভিশাপে আপনার ভোটাধিকার কেউ কেড়ে
নিতে পারবে না, আর মমতা ব্যানার্জির আশীর্বাদেও কেউ আপনার ভোটাধিকার রেখে দেবে না। ঠিক এটা মাথায় রাখবো তো? কারো অভিশাপ, কারো আশীর্বাদে না আপনার ভোটাধিকার কেড়ে নেবে, না আপনাকে দেবে। আপনি আপনার ভোটাধিকার পাবেন আর্টিকেল 326 এর পাওয়ারে। সংবিধানের 326 নম্বর ধারায় বলা হচ্ছে প্রত্যেকটা ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে সেই ভোটদানের স্বাধীনতা আছে। সুতরাং আপনার আমার ভোটদানে যদি কেউ স্বাধীনতা কেড়ে নেয়, তার বিরুদ্ধে কি হবে? আইনত ব্যবস্থা হবে। আর একটা ছোট্ট কথা বলে রাস্তা ছেড়ে দেবো। আমি ভরসা করি আইনের প্রতি, সংবিধানের প্রতি কারো নাম বাদ যাবে না অনৈতিক ভাবে। খসড়া লিস্ট পাবলিশ হওয়ার আগে বলেছিলাম মিলেছিল, এখন কি হবে বলতে পারছি না। তারপরেও বলছি, যদি কারো একজনের নাম বাদ যায়, সেক্ষেত্রে কেন বাদ গেছে সেটাও তাকে নোটিশ করে জানানো হবে। সেই নোটিশটা নিয়ে সে 3টে চান্স পাবে। ফার্স্ট চান্স কোথায়? ডিস্ট্রিক্ট অফিসারের কাছে, ডিও। সেকেন্ড চান্স সিইওর কাছে। থার্ড চান্স আপনাদের ভাই নওশাদ সিদ্দিকী আগে সুপ্রিম কোর্টে করবে। অযথা আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? স্টেপ বাই স্টেপ হবে। যদি নওশাদ সিদ্দিকীর ভোটাধিকার কেউ বাতিল করে দেয়, কেন বাতিল করেছে সেই কাগজটা আমাকে দিতে বাধ্য ওরা। ঠিক আছে, তাহলে আমাকে কি কারণে বাতিল করেছে সেই কারণটা আমি দেখবো, খুঁটিয়ে দেখবো। আমার কাছে আসবে কাগজ। গত পরশুদিন গিয়ে আমি কথা বলেছি সিইও সাহেবের সাথে, তিনি বলেছেন আসবে। আমি দেখতে পাবো না কি কারণে বাতিল করেছে। যদি বলে আমি এখানকার নাগরিক নয়, নাগরিকত্বের যে প্রমাণগুলো আছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবো ডিস্ট্রিক্ট অফিসে। বুঝতে পারছেন কি বলছি? আতঙ্কিত করতে কারা চাইছে? রাজনৈতিক কারবারিরা। 2021-এর নির্বাচন পার করেছে সিএএ এনআরসির ভয় দেখিয়ে, 26-এর নির্বাচন পার করতে চাইছে এসআইআর এর ভয় দেখিয়ে। বিজেপি, তৃণমূল আর নির্বাচন কমিশন মিলে এই দুরবস্থা বাংলার মানুষের করছে। তাই এই বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা ভোট করাবো 2026-এ, আর নির্বাচন কমিশনকে উপযুক্ত জবাব আইনের মাধ্যমে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।